ভালো, তার সাথে আল্লাহর আচরণ আরো সুন্দর হবে। আল্লাহু আকবার কবীরা। এই কারণে আলেমরা ঈমান ঠিক করতে কয়, ঈমান ঠিক করো, ঈমান ঠিক করো, ঈমান ঠিক করো। তাবলীগ জামাতরা ঈমানের কথা কয়, ঈমান ঠিক করো, ঈমান ঠিক করো, ঈমান ঠিক করো। কারণ ঈমানের হালতের উন্নতির কারণে আল্লাহর আচরণ উন্নত হবে, গুনাহগার হয়ে যাবে। মুসলিম শরীফের রিওয়ায়াত, মুসলিম শরীফ হলো বুখারী শরীফ যেমন আসাহুল কুতুবি বা'দা কিতাবিল্লাহ, ওইরকম একদল উলামায়ে কেরাম বলেন আসাহুল কুতুবি বা'দা কিতাবিল্লাহ। মুসলিম শরীফ কোরআন শরীফের পরে সবচেয়ে বিশুদ্ধতম কিতাব সহিহ মুসলিম, কেউ বলে সহিহ বুখারী। এই কারণে মুত্তাফাকুন আলাইহি যদি কোনো রিওয়ায়াত এমন হয় যেই রিওয়ায়াতটা বুখারীতেও আছে মুসলিমেও আছে, এই রিওয়ায়াতটা অনেক গুরুত্বপূর্ণ রিওয়ায়াতে পরিণত হয়। হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামীদের হালত বর্ণনা করছেন মুসলিম শরীফ কিতাবুল ঈমান। কিছু মুমিনকে আল্লাহ তাআলা নারাজ, দোজখে ফেলবেন ঠিক, কিন্তু সুবহানাল্লাহ বলার লাগে রেডি হয়ে বসুন, ভালো করে একটা সুবহানাল্লাহ। দোজখে ফেলবেন ঠিক, কিন্তু দোজখে ফেলার আগে তাকে অজ্ঞান করে ফেলবেন। এক প্রকারের মওত তার উপরে দিয়ে দিবেন, অজ্ঞান করে ফেলবেন তাকে। অর্থাৎ ডাক্তার যেমন অপারেশন করার আগে রোগীর অজ্ঞান করে, ডাক্তার যেমন রোগীর পা কাটবে, হাড্ডি কাটবে, রোগীটারে অজ্ঞান করে হাড্ডি কাইটা ফেলায়, রোগী খবর নাই, রোগীর কষ্ট হয় নাই, কথা বলতে কষ্ট হয় নাই, কিন্তু অজ্ঞান করে কাটছে, রোগী টের পায় নাই। ডাক্তার যেমন ভাঙ্গা হাড্ডি স্ক্রু লাগাইছে, নাট বল্টু লাগাইছে, রোগীর খবর নাই, অজ্ঞান করে তারপরে তার হাতে নাট বল্টু স্থাপন করেছে, অজ্ঞান করে তার দেহের থেকে তার পা কাইটা আলাদা করে ফেলেছে, অজ্ঞান করে বুক ফাইরা ওপেন হার্ট সার্জারি করেছে, অন্য জায়গার রক কাইটা আইনা হার্টের ভিতরে চুলা লাগাইছে, এক জায়গার চামড়া কেটে আর এক জায়গায় লাগায় প্লাস্টিক সার্জারির প্রস্তুতি নিয়েছে। এই যে এত কিছু বান্দার দেহের উপরে করছে ডাক্তার, বান্দারে সুস্থ করার জন্য, রোগীর কোনো খবর নেই, অজ্ঞান করে করছে, রোগী অপারেশন সময় টের পায় না। অপারেশন শেষে যখন তাকে সাধারণ বেডে দিয়েছে, এক সময় তার হুঁশ এসেছে, থিয়েটার থেকে তাকে বের করেছে, এবার তার হুঁশ এসেছে। হুঁশ আসার পরে সে দেখে তার একটা পা নেই, সে দেখে তার গায়ের এই জায়গায় চামড়া নেই, হায় রে কি কিয়ামত আমার উপর দিয়ে হয়েছে। সে দেখে তার বুকটা পুরা নাভি পর্যন্ত কেটে দ্বিখণ্ডিত করা হয়েছে, সে দেখতে পায় তার দেহের অঙ্গ কেটে তার দেহ থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। কিন্তু যখন বিচ্ছিন্ন করেছে তখন তার কোনো খবর নাই, কারণ তাকে অজ্ঞান করা হয়েছে। মুসলিম শরীফে আল্লাহর রাসূল বর্ণনা করেছেন, মুসলিম শরীফের রিওয়ায়াত কিতাবুল ঈমান, আল্লাহর রাসূল বলেন আল্লাহর কিছু প্রিয় মুমিন গুনাহ করছে, কিন্তু তাদের এমন কিছু গুণ আছে যে গুণের কারণে মহান আল্লাহ তাদের পছন্দ করে, এবার তাদের দোজখের আগুনে ফেলবে। গুনাহ থেকে তাদেরকে পাক করার জন্য বটে, কিন্তু মহান আল্লাহ তাদের অজ্ঞান করে দোজখে ফেলবে। বান্দার উপরে জাহান্নামের আযাব হয়ে যাবে, কিন্তু বান্দাটা টের পাবে না। বান্দাকে যখন দোজখের
থিয়েটার থেকে তাকে যখন বের করবে, তাজকিয়াতান, যেই দোজখে তাকে ফেলা হয়েছে এখান থেকে যখন তাকে বের করবে পবিত্র কইরা গুনার ময়লাগুলো আগুন দিয়ে পুইরা সাফ কইরা যখন আল্লাহ তাআলা বের করবে, বান্দা তখন দেখবে তার দেহে চামড়া নাই, তার চোখ পুড়ে গেছে, তার হাত নাই, তার অঙ্গ প্রত্যঙ্গ কালা হয়ে গেছে। আগুনে পুরা মানুষের দেহ যেমন বিভৎস, এরকম বিভৎস হয়ে গেছে। আল্লাহ তাআলা বলবে, বান্দা গুনাহ করছিলি, এর লেগে দোজখের আগুনে তোরে পুড়াইছি, কিন্তু তোর যেহেতু ঈমান আছে তাই এবার তোরে বাইর করছি। এবার আল্লাহ তাআলা বান্দাকে নহরে হায়াতের পানির দ্বারায় বান্দাকে গোসল করাবে। যখন গোসলটা দিবে, বান্দার দেহের কালা চামড়াগুলা শুভ্র সাদা জান্নাতি যুবক যুবতীর চামড়ায় রূপান্তরিত হবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তাকে জান্নাতের সাজে সাজায় বলবে, গুনাহ করছিলি তাই দোজখে ফেলছিলাম, কিন্তু ঈমানটা যেহেতু নষ্ট করস নাই, ঈমান যেহেতু কবরে লই আইছ, যা বান্দা আমার জান্নাত তোকেও আমি দিয়ে দিলাম। এর জন্য দরকার ঈমান। এ কারণে আমরা অভিভাবকদেরকে বলি, সন্তানকে বাড়ি করে দেন, গাড়ি করে দেন, শিক্ষিত বানান, সাথে সাথে তাকে ঈমানদার বানান। কথা বলেন, আওয়াজ করে জোরে বলেন, জোরে বলেন। মুসলিম ঘরের নাস্তিক তাকে বানাবেন না, মুসলিম ঘরের ভিনদেশী তাবেদার গোলাম তাকে বানাইবেন না, তাকে ঈমানদার বানান। ঈমানদার, তাহলে সে তার ঈমানের বদলায় একদিন না একদিন আল্লাহর ভালোবাসা পেয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। কিন্তু এখন প্রশ্ন হলো, দোজখের আগুনে কি আমাদের পুরার মতো ক্ষমতা আছে? জোরে আওয়াজ করে বলেন, আছে? ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। দোজখে তো যাওয়ার মতো শক্তি সামর্থ্য আমাদের নাই, দোজখে এক মুহূর্ত থাকার মতো শারীরিক শক্তি আমাদের নাই। মোমবাতির ভেতরে ছোট্ট আগুনে নিজের দেহ জ্বালানোর মতো শক্তিও আমাদের নাই। তাইলে দোজখের ভয়ঙ্কর আগুনে আমরা কিভাবে নিজেদেরকে জ্বালাইবার প্রস্তুতি নিতে পারি? না। তাহলে দোজখের আগুন থেকে যেন মুক্ত হয়ে বিনা হিসাব জান্নাতে যাওয়া যায়, এটার কি কি প্রসেস আছে এটাও একটু আলোচনায় আসা দরকার। বিনা হিসাব জান্নাতে যাওয়ার বেশি না, আমি 3 থেকে 4টি পদ্ধতির আলোচনা আজকে আপনাদের সামনে করার ইরাদা অল্প টাইমে। তার ভেতরে একটা প্রসেস হলো ঈমানের পাশাপাশি নেকির কাজে অভ্যস্ত গোলামের খাতায় নিজের নাম লেখায় দেওয়া। যেমন আপনাদের যেমন ঈমান আছে, আপনাদের নেকিরও চাহিদা আছে, তাই ওয়াজ মাহফিলে এসেছেন। ওয়াজ মাহফিলে কি টাকা পাইবেন এর লেগে আইছেন? বুঝা থাকলে জোরে করে বলেন, কি লেগে আইছেন? নেকির লেগে আইছেন। এখানে আসলে 2টি কথা শুনলে, আল্লাহর নাম বললে, একটু আল্লাহর নাম নিলে আল্লাহ নেক দিবেন। শুধু নেক দিবেন না, গুনাহ মাফ করবেন। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে বলেন। এখানে যারা ঢুকেছেন তাদেরকে আল্লাহ কেমন মাফ করবেন? যদি খালি তওবা করতে পারেন এখানে, তাহলে পেছনের সব গুনাহ মাফ করে দিবেন। শুধু মাফ করবেন না, গুনাহকে নেকির দ্বারা পাল্টায় আমলনামায় উঠায়া দিবেন। কারণ এই উম্মতকে আল্লাহ তাআলা আশ্চর্য 2টা জিনিস দান করেছেন। কটি জিনিস? এই উম্মতকে আজব 2টা জিনিস দান করেছেন। হাসানুল বসরি বলেন, উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা আশ্চর্য 2টি জিনিস দান করেছেন। তার ভেতরে একটা আশ্চর্য জিনিসের নাম হলো নিয়ত। একটা আশ্চর্য জিনিসের নাম কি? জোরে বলেন, নিয়ত। আমার এত সময়ের আলোচনা শোনার পরে কেউ যদি এই নিয়ত করেন এখন যে হুজুর পেছনের জীবনের বহু রাত বহু দিন আমি বরবাদ করেছি,
আজ থেকে আমার নিয়ত হলো আমার আর এক ওয়াক্ত নামাজ কাজা হবে না। আমার নিয়ত হলো আমি কোরআন পড়া শিখে ছাড়ব। আমার নিয়ত হলো আমাকে আল্লাহ মাল দিয়েছে, আমি আল্লাহর ঘরে যাব। কেউ যদি এরকম নিয়ত করেন, শুধু নেক আমলের নিয়ত, এটা এত দামি এক দৌলতের নাম, শুধুই মাত্র এখানে বসে নিয়ত করবেন। নিয়ত এত পাওয়ারফুল এক জিনিসের নাম। নিয়ত করার সাথে সাথে আল্লাহ তাআলা আপনাকে নামাজের সওয়াব দিয়ে দিবে, নামাজের সওয়াব দান করবে। হজের নিয়ত করবেন, হজের সওয়াব দান করবে। আপনি নিয়ত করছেন তাকবীরে উলার নামাজ পড়বেন, তো তাকবীরে উলার সওয়াব দিবেন। আপনি নিয়ত করবেন যে আমি শরীয়তের উপরে চলবো ইস্তেকামতের সাথে, 60 বছরে যদি বাঁচি, 40 বছরে যদি বাঁচি, 40 বছরের ভিতরে আমি আমার রবের নাফরমানি একবারও করব না। যদি এমন কোন নিয়ত কেউ এখানে বসে করতে পারো, তোমাদের জন্য একটা খুশখবরি দিচ্ছি নায়েবে নবী হিসেবে। আজকে এই নিয়ত করার পরে আজকে রাত্রি যদি তোমার মরণ হইয়া যায়, আজকের রজনী যদি তোমার শেষ রজনী হয়ে যায়, আল্লাহ তাআলা তোমার আমল নামার ভেতরে ওই যে 40 বছরের ইবাদতের নিয়ত করেছিলে এটা জমা করে দিবে। ওই যে হজ্জে বাইতুল্লাহর নিয়ত করেছিলে হজের সব জমা করে দিবে। সুবহানাল্লাহ, আস্তে করে বলেন সুবহানাল্লাহ। ওই যে নিয়ত করছিলা তাকবীরে উলার নামাজ পড়বে, মহান আল্লাহ তোমাকে তাকবীরে উলার নামাজ দান করবে। ইবাদতের নিয়ত করার সাথে সাথে বান্দাকে, আল্লাহ তো রহমান, আল্লাহ তো দয়ালু, যে বান্দা ইবাদতের নিয়ত করে তাকেও আল্লাহ তাআলা এক পর্ব সওয়াব নিয়তের সাথে সাথে দান করে। যখন বান্দাটা ইবাদত সম্পন্ন করে, বান্দাকে আল্লাহ তাআলা কমপক্ষে 10 গুণ সওয়াব বান্দাকে দান করে। তাইলে বলেন তো নিয়তটা কি ছোটখাটো জিনিস না আদব জিনিস? আদব জিনিস। নিয়ত অস্তিত্ববিহীন বস্তুকে অস্তিত্ব প্রদান করে। আপনি জীবনে হজ করেন নাই, কিন্তু আজকে নিয়ত করছেন করবেন, কালকে আপনি এজেন্সি তালাশ করবেন টাকা জমা দেওয়ার লেগে, রাত্রে উঠছেন কিন্তু আপনি হাজির দপ্তরে না। এটা হলো নিয়ত। এ কারণে নেক কাজের আলোচনা যখন হয়, তখন নেক কাজের নিয়ত করলেও এক পর্ব সব জমা হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ দয়ালু, গুনার নিয়ত করলে গুনাহ লেখে না। কারণ বান্দাকে আল্লাহ তাআলা ভালোবাসে, তাই মাসিয়াতের নিয়ত করলে মাসিয়াত লেখে না। এখানে হাসানুল বসরি বলেন, এই উম্মতকে আশ্চর্য দান আল্লাহ পাকের পক্ষ থেকে দুইটি, একটা হলো নিয়ত, আর আশ্চর্য আরেকটা দান হলো তওবা, ইস্তিগফার। তওবা উম্মতের কেউ যদি তওবা করে, আজকে এখানে যারা বসছেন তারা যদি খালি তওবা করেন কেউ, যে আমি আমার পেছনের অপরাধের জন্য অনুতপ্ত, আমি আর অপরাধ করব না, তওবা করার সাথে সাথে যা গুনাহ করছিলেন এগুলো আমলনামার থেকে খালি মুছে না। সুবহানাল্লাহ আওয়াজ করে বললেন, আগেই না আমি বইলা লই, শুধু আমলনামার থেকে মুছে না, আল্লাহ তাআলা যেই ফেরেশতা গুনাহগুলো লিখেছে তাদের ব্রেন থেকে, তাদের স্মরণ শক্তি থেকে এইগুলোকে আল্লাহ তাআলা মাইনাস করে দেন। বান্দাটারে এমন বানায় কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, কেমন যেন তার মা কেবল তাকে প্রসব করেছে। সুতরাং এই 3 দিন ব্যাপী তাফসীর মাহফিল আপনার নেক আমলের নিয়ত করার জায়গা।
এই 3 দিন ব্যাপী তাফসীর মাহফিল আপনার জীবনের গুনাহ থেকে তওবা করার জায়গা। এই 3 দিন ব্যাপী তাফসীর মাহফিল আপনার নেকির ওয়াদা করার জায়গা। মনে রাখবেন একটা কথা, কেউ যদি নেকি করে, নেকির পুরস্কার দুনিয়ায় আল্লাহ তাকে দান করে, কবর থেকে আল্লাহ তাআলা এর বড় পুরস্কার দেওয়া শুরু করে। আর যদি দুনিয়াতে কেউ অন্যায় করে, তার শাস্তি আল্লাহ তাআলা মরার আগেই দুনিয়ায় তারা দান করে। দুনিয়াতে কেউ অন্যায় করলে তারা সাজা দান করে। আর কেউ যদি দুনিয়াতে ভালো কাজের নিয়ত করে, আল্লাহ তাআলা দুনিয়াতেও তারে ভালো কাজ করায়, কবরেও তারে আল্লাহ তাআলা ভালো কাজ করায়। হিলিয়াতুল আউলিয়া কিতাবের ভেতরে এসেছে, সাবেতে বুনানি রহমাতুল্লাহ আলাইহি এক বুজুর্গের নাম, যিনি মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহির সমসাময়িক যুগের বুজুর্গ ছিলেন। মালিক ইবনে দিনারের সমসাময়িক যুগের বুজুর্গ ছিলেন সাবেতে বুনানি রহমাতুল্লাহ আলাইহি। উনি ইন্তেকালের আগে সব সময় দোয়া করতেন, আল্লাহ দুনিয়াতে তো রাতের নামাজ আমারে পড়াইবা, আমার তাহাজ্জুদ পড়া মজা মিটে না। দুনিয়ায় তো অনেক ঝামেলা আছে, কবরে তো কোনো ঝামেলা নাই। আল্লাহ আমার নফল নামাজের মজাটা মিটানোর জন্য তুমি কবর জগতে আমারে সুযোগ দিও। আমি ইসরাফিলের বাঁশি পর্যন্ত বরজখে নফল ইবাদত নামাজ পড়তে চাই। আল্লাহু আকবার। আমরা ফরজ নামাজ পড়ার নিয়ত করি না। আর উনি দোয়া করতেন কি, আল্লাহ আমার নামাজ পড়া তৃপ্তি মিটে না। সাহাবায়ে কেরাম তো নামাজ পড়তেন। কোরআন বলে ফি উজুহিহিম মিন আসারি সুজুদ, তাদের চেহারার ভিতরে সিজদার দাগ। আমি এক মাহফিলে গেছি, এক লোক আমার সাথে দেখা করছে, কয় হুজুর আজকে প্রায় 10 বছর পরে বাইরে, মানে জ্বালা যন্ত্রণায় ডুব দিয়েছিল কত বছর। তারপরে বলতেছে হুজুর দেখেন দেখেন, এই গালের ভিতরে গুলি, মাথার ভিতরে গুলি, এই দেখেন কম্বের দাগ, এই দেহের ভিতরে এই জায়গায় যে চাইনিজ কোরআনের কম্বের দাগ। হুজুর দোয়া করেন। কি দোয়া করবো? এর ভাব হলো প্রতিশোধ নেওয়ার দোয়া করেন হুজুর। এর ভাবটা এই। আমি বললাম আমি দোয়া করি তোমার জন্য। নোংরা রাজনীতির গুলির দাগ তোর মাথায় আর ঘাড়ে আছে, আর নোংরা রাজনীতির চাইনিজ কোরআনের কপের দাগ তোর দেহে আছে। আমি মানবী নবী হিসাবে গণনা হওয়ার কারণে তোর জন্য দোয়া করছি, আল্লাহ যেন এই দাগগুলো নয়, আল্লাহ যেন তোকে ইবাদতের দাগ তোর দেহে দান করে। আমার কথা শোনার পরে তার মাথা নিচু হয়ে গেছে। হুজুর বুঝি নেই, ভুল হয়ে গেছে। আমি হ্যাঁ, এই কথাটা আল্লাহর কাছে অনেক প্রিয়, বড় ভুল হয়ে গেছে। কিছু ইবাদতের দাগ দেহ হতো, সিজদার দাগ, ফি উজুহিহিম মিন আসারি সুজুদ। নামাজ পড়ছো, ইবাদত করছো, ইবাদতের দাগ তোমার কপালে আছে, এগুলো লও কপালে। তুমি যত ইবাদত করবে, ইবাদতের নিশানা তোমার দেহে ভাসতে থাকবে। গাঁজা খাইলে দেহ দেখলেও বোঝা যায় গাঁজা খাও। কি কথা বলেন না কেন? আওয়াজ। মদ খাইলে দেহ দেখলে বোঝা যায় খো। ইবাদত করলে দেহ দেখলে বোঝা যায় ইবাদত বুঝা। ইবাদতের পুরস্কার যেমন দুনিয়াতে আছে ইজ্জত, কবরেও আছে, হাসরেও আছে। আশ্চর্য, যারা শুধু নামাজ পড়ছে 5 বেলা, আর 5 বেলা তারা ওযু করেছে, সহিহ হাদিস, আল্লাহর রাসূল তাদের ওযুর অঙ্গের চমক দেখে তাদেরকে আগে আগে শাফাআত করে
দোজখে তাদের পড়তে দিবেন না, শাফাআত করে নবীজি কাউসার পিলায়ে তাদের আগে আগে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহু আকবার। তাইলে ইবাদত করার দরকার আছে না নাই? আছে। এই ধরে বলো আছে না নাই? আছে। তুমি আমি তো দুনিয়া ইবাদত করার নিয়ত করি না, কিন্তু সাহাবায়ে বুনানি রাহমাতুল্লাহ আলাইহি উনি দোয়া করে, ওগো আল্লাহ, নামাজ পড়ে তৃষ্ণা মিটে না, কবরে নামাজ পড়াও। হিলিয়াতুল আউলিয়াতে এসেছে, ওনার মৃত্যু হওয়ার পরে কিছুদিন পরে ওনার কবর ভেঙে গেছে, বৃষ্টিতে পানি ঢলে কবরের একটা ইট খুলে গেছে, কাঁচা ইটের কবর একটা ইট পড়ে গেছে নিচে, আর কবরটা খোলা হয়ে গেছে। জমানার আলেমরা যায় কবরের পারে যায় দাঁড়াইছে কবর ঠিক করার জন্য। যখন ছিদ্র হয়েছে কবরটা মাটি দিয়ে ঠিক করবে, তুই একটু তাকাইছে, তাকায় দেখি ঘরটা একটা জান্নাতের বাগান, আর কবরের ভেতরে সাহাবায়ে বুনানি সিজদায় পড়ে গেছে। कदम सूए मरकद नजर सूए दुनिया, कदम सूए मरकद नजर सूए दुनिया, किधर जाना है और किधर देख रहा है, किधर जाना है और किधर देख रहा है। जलालुद्दीन सुयूती रहमतुल्लाहि अलैहि किताब शरह सुदूर फी अहवालिल मौता वल कुबूर, जलालुद्दीन सुयूती किताब উনি ঘটনা এনেছেন। বাগদাদ থেকে একটি বাণিজ্যিক কাফেলা, ব্যবসায়িক কাফেলা, তারা হজ্জে বাইতুল্লাহতে যাইতেছে, হজে যাইতেছে। রাস্তায় হাজিদের দলের একজনের মৃত্যু হয়ে গেছে রাস্তার ভিতরে। আজকে মাহফিলের প্রথম দিন যুবকরা আমাকে বলছে তাড়াতাড়ি শেষ করতে, কিন্তু আপনারা যারা বসে আছেন আমি আপনাদেরকে তাড়াতাড়ি আখিরি মুনাজাতের দিকে নিয়ে যেতে চাইতেছি, কারণ আরো 2 দিন আপনারা বয়ান শুনবেন। আমাকে কি আপনারা ধৈর্যের সাথে আর অল্প একটু সময় দিবেন আখিরি মুনাজাতের দিকে নেওয়ার জন্য? আমার সাথে আছেন আপনারা? কিছু সময় আর আছেন? আকাম যারা করছো তারা তওবা করো। এটা তো দুনিয়া, দুনিয়া সামনে আছে হলো মরণ, আসাইলের থাবা সামনে আছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রের থাবা ওঠে না, এটা মালাকুল মউত আসাইলের থাবা আছে একটা। আল্লাহু আকবার। আসাইলের থাবা তোমার জন্য অপেক্ষায় আছে, তুমি আসাইল তোমাকে ধরবে। শোনো, তুমি আমার বক্তব্য শুনে যাও, দিল দিয়ে একটু শোনো। একজন তো সাহাবায়ে বুনানি, সে দোয়া করতে চায় আল্লাহ কবরেও আমি নামাজ পড়তে চাই, এটা হলো একটা। কিন্তু জালালউদ্দিন সুয়ুতি লেখে হজের কাফেলা বাগদাদ থেকে মক্কার দিকে যাইতেছে, রাস্তায় মাঝখানে যায় হাজিদের একজনের ইন্তেকাল হয়ে গেল, মরে গেছে হাজী সাহেব, তাকে রাস্তায় দাফন করা। দাফন করে এবার তারা চলে যাবে। দাফন করার মতো সরো সামান তাদের কাছে নাই। জালালউদ্দিন সুয়ুতি লেখে পাশে একটা মহল্লা আছে, মহল্লার বাড়িতে গেছে একটা কোদাল আনতে। কবর খুঁড়তে কোদাল লাগবে না? কবর খুঁড়তে কি লাগবে জোরে বলেন? কবর খনন করতে কোদাল লাগবে, তো কোদাল চাইতে মহল্লায় গেছে। যা দেখে এক মহিলা বাড়ির উঠানে কোদাল দিয়া ময়লা পরিষ্কার করে, যা বলে বন্ডে আমরা বাইতুল্লাহ মুসাফির হাজিদের কাফেলা, আমাদের একজন সাথী হাজি মরে গেছে, ইন্তেকাল করেছে।
তোমার এই কোদালটাকে আমাদের একটু দিবা, আমরা একটা কবর খনন করব, লাশ দাফন করব, হাজির লাশ। মহিলা বলে দিতে পারি, শর্ত আছে, কোদালটা বাড়িয়ে নেবার দিয়ে যেত। ওই মরুভূমিতে যে আমি কোদাল আনতে পারবো না, কাজ শেষ হয়ে গেলে আমার কোদালটা আমার বাড়ি দিয়ে যেতে হবে। কিন্তু আল্লাহর কাম আল্লাহ করে, কোদালটা আনছি, কোদাল দিয়া কবর খনন করেছে, লাশ কবরে নামাইছে। কিন্তু লাশ রেখা যখন মানুষগুলা উপরে উঠে আসতেছে, ভুলে কোদালটাই কবরের ভিতরে রয়ে গেছে। কোদালের কথা স্মরণ নাই, ভুলে গেছে। উপরে উঠেছে, ওঠার পরে এবার কোদাল খুঁজে পায় না, কোদাল কই, এটাকে তো কবরে নামাইছিলি মাটি ঠিক করার জন্য, ভিতরে রয়ে গেছে। তাহলে একটা কাজ করো, কবরটাকে একটু, বাঁশগুলা একটু সরাও, কাঠগুলা সরাও, ইটগুলা সরাও, কবর থেকে কোদালটা বের করে মহিলার কাছে ফেরত দেওয়ার ওয়াদা। জালালউদ্দিন সুয়ুতি তাফসীরে জালালাইন যিনি লিখেছেন, জালালউদ্দিন সুয়ুতি, উনি লেখেন এই কবর থেকে কোদাল উঠানোর জন্য কাঁচা ইটগুলা যখন সরাইছে, সরানোর পরে নিচের দিকে নজর করে তাকায় দেখে এই মাইয়িতের কবরের মাটি তারা চাপ দিয়া ধরছে, আর এই কোদালের সাথে তার হাত কারা যেন আগুনের রশি দিয়ে বান্ধা রাখছে। আযাব হইতেছে দেখে ভয়ে তাড়াতাড়ি বাঁশ ছেড়ে দিয়ে দূরে গিয়ে দাঁড়াইছে হাজী সাহেবরা। না না, কোদাল তো উঠানো যাবে না, এখানে তো আযাব হইতেছে। কবরটাকে কমপ্লিট করে হাজিরা চলে যাচ্ছে। যাওয়ার সময় পরামর্শ করে সব হাজি মিলা ওই মহিলার বাড়িতে গেছে, যা বলে, বন্ধে তোমার কোদালটা ফেরত দেওয়ার ওয়াদা করেছিলাম, ভুলে ওটা কবরের ভেতরে রয়ে গেছে, কোনো কারণে এটাকে আমরা তুলতে পারছি না, তার 4 গুণ মূল্য 5 গুণ মূল্য তোমাকে আমরা হাদিয়া দিয়ে যেতে চাই, আমাদের মাফ করে দিতে। মহিলা ওজর বুঝতে পেরেছে, টাকা দিয়ে চলে গেছে। হাজিরা হজ্জে বাইতুল্লাহ শেষ করে এই মরহুম যিনি তার বাড়িতে গেছে, বাড়িতে যায় তার বিবির বলে, এই বোন, কোনো কিছু গোপন কইরো না, তোমার স্বামীকে লইয়া হজ্জে বাইতুল্লাহতে যাচ্ছিলাম, রাস্তায় তিনি মারা গেছে, কিন্তু তার কবরের এই হালত আমরা দেখে ভীত। বন্ডে, তুমি কি তোমার স্বামীর কোনো দোষ জানো নাকি? মহিলাটা বলে, আরে এরকম তো হবেই, বহু বুঝাইছি স্বামীরে, জুলুম কইরো না। নিজের বাণিজ্যিক পার্টনারকে নিজের হাতে হত্যা করে কোটি টাকার মালিক হয়ে পার্টনারের মেরে দেওয়া টাকা দিয়া হজে যাইতেছে, ওর কবরে আযাব হইব না, কার কবরে আযাব হইব? জালালউদ্দিন সুয়ুতি বলে, যারা দুনিয়াকে চিনেছ, আখিরাত চিনো নাই, তাদের শুধু আখিরাত বুঝার জন্য তোমরা মৌতের ইন্তজার করো, মৃত্যু তোমাদের ধরবে, আর তোমরা আখিরাত বুঝবে, তোমরা কবর বুঝবে, তোমরা হাসর বুঝবে। আর এক বাণিজ্যিক কাফেলা রওনা করেছে হজ্জে বাইতুল্লাহতে যাওয়ার জন্য। সেম কাহিনী ঘটেছে, একজনের ইন্তেকাল হয়েছে। ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি শুআবুল ঈমানের ভিতরে আছে, ইমাম বাইহাকী শুআবুল ঈমানের ভিতরে আছে, বাণিজ্যিক কাফেলা হজে যাইতেছে, হজে যাওয়ার পথে রাস্তার ভিতরে এক হাজির ইন্তেকাল হয়ে গেছে। এই হাজী সাহেবকে কবর দেওয়ার জন্য সঙ্গী হাজিরা কবর খনন করেছে। এক জায়গায় কবর খনন করেছে, আর সেখান থেকে একটা সাপ বেরিয়েছে। ভয়ে দ্বিতীয় জায়গায় লাশ নিয়ে অন্যত্র আর একটা কবর খনন করেছে।
সেখানেও কবর খনন করে শেষ, এবার লাশ নামবে, দেহের সাপ একটা বাইরে আস্তাহা বের হয়। ওখান থেকে লাশ সরায়া অন্য কবরে নিয়ে গেছে, আর এক জায়গায় নতুন কবর খনন করে হাজী সাহেবকে কবরে নামাবে, কিন্তু কবরের ভেতরে আবার সাপ এসে পড়ছে। বাইহাকি শরীফের রিওয়ায়াত, ইমাম বাইহাকি এনেছেন শাহুল ঈমান। এই হাজির কাফেলা খবর পাইল পাশেই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা নবীর সাহাবী আছে। সাহাবায়ে কেরামের ভেতরে সবচেয়ে বেশি যিনি কোরআন বুঝছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, যার মাথায় হাত রেখে আল্লাহর রাসূল ইলমের দোয়া করেছেন, আর তিনি নবী পাকের কাছ থেকে সবচেয়ে বেশি ইলম হাসিল করেছেন। পাশের কাফেলা আব্দুল্লাহ ইবনে আব্বাস আছে, হজের কাফেলা। হাজিরা আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে গেছে, যা বলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন গো, 3 জায়গায় কবর খুললাম এক মাইয়িতরে কবরে রাখার জন্য। যেই জায়গায় কবর খুঁড়ি ওই জায়গায় কবরের ভেতর থেকে সাপ বের হয়ে যায়, আস্তাহা বের হয়। কই রাখবো তাকে কবরে? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, পৃথিবীর যেই জায়গায় তাকে কবরে নামাও সেখানেই এই আজদাহা হাজির হয়ে যাবে, অত চিন্তা করার দরকার নেই, কোনো কবরে নামায় দাও। এবার হাজিরা লাশ নামানোর জন্য কবরের সামনে যায় দাঁড়াইছে, আর আজদাহাটা গর্তের ভেতরে গেছে। লাশটা কেবল নামায়া সাথী সঙ্গীরা কবর থেকে উঠছে, আজদাহার সাপটা একে পেঁচায়া ধরছে, সাপ কবরের ভিতরে পেঁচায়া ধরছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, অসুবিধা নেই, এমনি কবরে দাও। তার কোন বদআমলির কারণে আল্লাহ তাআলা তার উপরে নারাজ। হাজিরা কবর কমপ্লিট করে হজ্জে বাইতুল্লাহর উদ্দেশ্যে আবার রওনা করেছে। আবার ফেরত এসেছে যখন, এই হাজী সাহেবের বিবির কাছে যায় বলে, এই তোমার স্বামীর কোন দোষ কি তুমি জানো? তোমার স্বামীর কবরের ভেতরে আমরা আজদাহার সাপ দেখেছি। মহিলাটা কান্দে আর কয়, কত বলছি ব্যবসায় ধোঁকাবাজি করিস না, কত বলছি স্বামী হারাম কামাই করো না, কিন্তু আমার স্বামী খেয়ানত করনে ওয়ালা ব্যবসায়ী ছিল। তরকারি বিক্রি করত, খারাপ তরকারির উপরে ভালো তরকারি দিয়ে রাখত। কাস্টমার আসলে নিচের থেকে খারাপ তরকারিও ব্যাগে দিত, ভালোটাও ব্যাগে দিত। পানিতে ভিজায়া জিনিস ওজন বানাইতো, তারপরে বেচাকেনা করতো। এই খেয়ানতের অভ্যাসটা আমার স্বামীর ছিল। আমি বারবার বলেছি, দুনিয়া কামানোর জন্য এমন খেয়ানত করবে না। স্বামী আমারে বলতো, মাল কামাইতে হলে এমনি কামাইতে হয়, তাছাড়া এক বেলা খেয়ে থাকতে হবে। কত বলতাম, এক বেলা খাবো কিন্তু ধোঁকাবাজির পয়সা খাবো না। শুনে নাই, এভাবে অর্থের মালিক হয়েছে। আজকে এই খেয়ানতের কারণে মনে হয় তার কবরে আযাব। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, খেয়ানতের কারণে তার কবরের ভেতরে আযাব। দুনিয়া যারা চিনো, যারা দুনিয়ার সালসাতুরি করে, দুনিয়ার প্রসাদ আর দুনিয়ার অট্টালিকাকে নিজের আসল সামান মনে করো, যারা রাজনীতি করতে করতে পৃথিবীর ভোগ বিলাস আর রাজত্বের চেয়ারকেই শান্তি আর সম্মানের চেয়ার মনে করে আখিরাতকে ভুলে যারা নেকাত ছেড়ে দিয়েছ, তাদের খাসারা দুনিয়াতেও আছে, কবরেও আছে, হাসরে আযাব তোমার অপেক্ষা করছে। আর যদি দুনিয়াতে কেউ ইবাদত করো, কারোর কাছে যদি নামাজ ভালো লাগে, কারোর কাছে যদি তাকবীরে উলার নামাজ ভালো লাগে, কেউ যদি রাত জেগে কোরআন পড়া ভালো লাগে কারণ, যেমন সাহাবায়ে কেরাম সারা রাত নামাজ পড়েছে। হযরত ওসমান ইবনে আফফান 2 রাকাত নামাজে কোরআন খতম করেছে। ইমামে আজম আবু হানিফা 2 রাকাত নামাজে কোরআন খতম করেছে। তামিমে দারি 2 রাকাত নামাজে কোরআন খতম করেছে। সাহাবায়ে কেরাম কেউ কেউ সারা বছর নফল রোজা রাখছে, সারা বছর তারা নফল রোজা রেখেছে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রোজার হালতে তিনি মারা গেছে। কেন?
ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা নেককার বান্দাকে পছন্দ করে। যারা নেককার বান্দা তাদেরকে আল্লাহ তাআলা দোজখের আগুনে ফেলবে। আল্লাহু আকবার বলেন, যারা আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। যারা ইবাদত করে তাদের আল্লাহ দোজখের ধারে কাছেও নিবে না। তারা দুনিয়াতেই দামি হয়ে যায়। তাহাজ্জুদের নামাজ পড়ে, তাকবীরে উলার নামাজ পড়ে। তাকবীরে উলার নামাজ পড়তেন সাঈদ ইবনে মুসাইয়িব। সুদীর্ঘ 40 বছর পর্যন্ত তাকবীরে উলার সাথে তিনি নামাজ পড়েছেন। শুধুই মাত্র তাকবীরে উলার নামাজ নয়, লাগাতার 40 বছর তিনি আজানের আগে মসজিদে প্রবেশ করেছেন। আল্লাহু আকবার জোরে বলেন। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে আজানের আগে মসজিদে ঢুকেন কেন? উনি কাঁদতেন আর বলতেন, আল্লাহর ঘরে ডাইকা না লাগলে যদি আবার আসামি হয়ে যায়, এ কারণে আজান শুরু হওয়ার আগে মসজিদে ঢুকে যায়। এদের জীবন কেটে যায়, তোমার জীবন কেটে যাবে, কিন্তু তারা জান্নাতে চলে যাবে, তুমি দোজখের ঘরে ঢুকে যাবে। যদি কথাগুলো বুঝে এসে থাকে তাহলে এখন হলো কাজ তওবা। কেউ যদি তওবা করে তার পেছনের সব গুনাহ মাফ করে কে? জোরে আওয়াজ করে বলো। আর সামনের জিন্দেগি হবে সুন্নতি জিন্দেগি, ঠিক কিনা? জোরে বলেন, আওয়াজ করে জোরে বলেন। সুন্নতি জিন্দেগি কোনটা? পাগড়ি পরা, দাড়ি রাখা, টুপি পরা, পাঞ্জাবি পরা, এটা খালি এটা মুনাফিকেরও ছিল। সুন্নতি জিন্দেগি হলো দরদওয়ালা জিন্দেগি, রহমওয়ালা জিন্দেগি, পরের উপরে ইহসানওয়ালা জিন্দেগি, ধৈর্যের জিন্দেগি, ক্ষমার জিন্দেগি। ক্ষমার জিন্দেগি। পাগড়ি মাথায় দিয়ে ঘুরো আর প্রকাশ্যে দিবালোকে মানুষ মারো, তুমি নবীওয়ালা কাজ করো না, তুমি জুলুম করো, অত্যাচার করো। তুমি পাগড়ি পরে ঘুরো, লম্বা জামা গায়ে দিয়ে ঘোরাফেরা করো আর রাজপথে মানুষ হত্যা করো। এটা নবীওয়ালা কাজ না, এটা ইবলিসের এজেন্ডা তুমি বাস্তবায়ন করছো। তুমি বাস্তবায়ন করছো। শান্তি শৃঙ্খলার বাংলাদেশকে তুমি এক ধ্বংস রাজ্যে পরিণত করার চক্রান্তে মেতে আছো, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন, ঠিক কিনা? আদর্শিক সুন্নত আছে। নবীজির আদর্শ হলো ক্ষমা করে দাও, নবীজির আদর্শ হলো ধৈর্য ধরো, নবীজির আদর্শ হলো আল্লাহর জমিনে আল্লাহর খেলাফাকে কায়েম করো। এটা নবীর আদর্শ। সুতরাং তুমি নবীর আদর্শ বুঝো না। যে নবীর আদর্শ বুঝে না ফাকাদ আবা, সে ইসলাম অস্বীকার করে। জোরে বলেন, চিল্লায় জোরে আওয়াজ করে বলেন। সুতরাং হে যুবক, তোমার মুমিন হিসেবে তোমার প্রজন্মকে ইমানদার বানাইতে, তোমার শিক্ষা সিলেবাসকে মুসলমানের সিলেবাস বানাইতে, তোমার দেশের সংবিধানকে ইসলামের সংবিধান বানাইতে, নাস্তিক মুরতাদের রাজকে তছনছ করে ঈমান আর ইসলাম আর শান্তির রাজ করতে তোমার মতো মানুষকে যদি বারবার জীবন দিতে হয়, তুমি বারবার জীবন দিবে। আল্লাহর জমিনে নাস্তিক মুরতাদ কাফেরের হুকুমত তুমি সহ্য করবে না। এটাই আল্লাহর পছন্দ, এটাও নবীর সুন্নাহ। সুতরাং এ জাতি দিনের পথে চলতে, ঐক্যবদ্ধভাবে সামনে বিজয়ের মিশন উড়াতে, দেশ রক্ষার্থে, ইসলাম রক্ষার্থে, স্বাধীনতা রক্ষার্থে, ইজতিমা রক্ষা করতে, কাকরাল রক্ষা করতে, ইসলামের দেশে ইসলামের কাজ দাওয়াত ও তাবলীগ রক্ষা করতে, খাতমে নবুয়তকে রক্ষা করতে যদি উলামায়ে দ্বীন আপনাদেরকে ডাক দেয়, তাহলে নবীর সুন্নতের ডাক হিসেবে নায়েবে নবীদের পাশে দাঁড়াইতে সব সময় সদা প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে মাহফিলের প্রথম দিনে আমি শক্ত করে কিছুই বলতে চাই না। 3 দিন প্রোগ্রাম হবে, তাই আমি আমার কথাকে অনেক সফট কর্নার থেকে বুঝাইবার চেষ্টা করেছি। চেষ্টা করার দায়িত্ব আমার, আর বুঝ গ্রহণ করার দায়িত্ব আপনার। যদি বুঝে থাকেন তাহলে আলেম ওলামা যেখানে আপনারা আছেন সেখানে, আলেম ওলামা
সুন্নাহ যেখানে আমরা আছি সেখানে, নবীর সুন্নাত যেখানে আমরা আছি সেখানে, সুন্নাহ যেখানে আমরা আছি সেখানে, সুন্নাহ নাই যেখানে আমরা নাই সেখানে, জুলুম আছে যেখানে আমরা নাই সেখানে, ইনসাফ আছে যেখানে আমরা আছি সেখানে। আদালত আর ইনসাফের রাজ করতে সদা প্রস্তুত একমাত্র মুজাহিদের হায়াত হোক, তোমরা নতুন প্রজন্মের যুবকদের হায়াত। আর ইবাদতের রাজ করতে এদেশের বয়োবৃদ্ধদের বাকি হায়াত হোক, নামাজ, জিকির, তিলাওয়াত ও সাদাকা খায়রাতের হায়াত। আর এদেশের প্রজন্মের হায়াত হোক সাচ্চা পাক্কা একজন ইমানদারের হায়াত। আপনারা করো ইনশাআল্লাহ, বলে ইনশাআল্লাহ, রাজি তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, করিতেছি ইনশাআল্লাহ, তওবা করছি, হাত তোলেন, বলেন ইয়া আল্লাহ, তওবা করিতেছি, আর কোনদিন গুনাহ করব না, ইয়া আল্লাহ, আর নামাজ কাজা করব না, ইয়া আল্লাহ, কারোর উপরে জুলুম করব না, ইয়া আল্লাহ, মিথ্যা বলবো না, গীবত করব না, চগলখুরি করব না, হারাম খাইব না, হারাম পথে চলব না, ইনশাআল্লাহ। চিল্লায় বলেন স্বীকার করেন। আমি আপনাদের কাছে এই মসজিদের জন্য দোয়ার আগে 3 মিনিটের একটি কাজ করব। সেটা হলো মসজিদের দান তহবিলে খুশি খুশি অনেকেই মাহফিলে দিতে চান, তাদের কাছে যুবকরা ভলেন্টিয়ার হয়ে ভেতরে ঢুকবে। ওরা ভলেন্টিয়ার হয়ে ঢুকবে, আপনারা সাদাকা করবেন এবং আমি আপনাদেরকে তাওহীদের কিছু কালিমাত পড়াবো, সেগুলো পড়তে থাকবেন, ইস্তিগফার করবেন, এখনই দোয়া হয়ে যাবে। হাত নামান, পকেটে হাত দিয়ে দেন এবং এই তোমরা ঢুকে পড়ো, ব্যাগ নিয়ে ঢুকে পড়ো। সবাই একটু ইস্তিগফার করেন আমার সাথে। আস্তাগফিরুল্লাহ রাব্বি